ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে খেলবেন না জাসপ্রীত বুমরা, আর তার জায়গাতেই ভারতের জার্সিতে নতুনভাবে অভিষেক করতে চলেছেন এক নতুন মুখ। তার নামটা শুনে আপনি পুরো অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে একদম টানা শেষ পর্যন্ত দেখো। আর ভারতের বোলিং আক্রমণ এই বোলার আসার পর কি পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে লিখে দেবে। আর বন্ধুরা, তোমাদের কি মনে হয় ওয়াসিম আকরাম আর জাসপ্রীত বুমরার মধ্যে কে সেরা বোলার, তার নামটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের ভারতীয় টিমের একটা বড়সড় ধাক্কাকে নিয়ে। জাসপ্রীত বুমরা তিনি খেলছেন না দ্বিতীয় টেস্টে, আর তার জায়গাতেই মাঠে নামতে চলেছেন আর্শদীপ সিং, যার টেস্টের অভিজ্ঞতা একবারে নেই বললেই চলে। তাও আবার ইংল্যান্ডের এই কঠিন কন্ডিশন তিনি কিভাবে মানিয়ে নেবেন সেটাই এখন দেখার। প্রথম টেস্টে হেডিংলিতেও ইংল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে গিয়েছে ভারত। বুমরা একাই বল করেছেন 44 ওভার, আর এত ভারী ওয়ার্কলোডের পর তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে। অর্থাৎ গৌতম গম্ভীর বা রবি শাস্ত্রী কেউই এটা নিয়ে বিরূপ মন্তব্য করেননি, বরং কোচ জানিয়ে দিয়েছেন জাসপ্রীত বুমরাকে তৃতীয় টেস্টে অর্থাৎ লর্ডসে খেলতেই হবে, তাই দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বুদ্ধিমান হিসাবে। তবে সমস্যা হলো বুমরা না থাকলে ভারতের পেস বোলিং যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা অনেকটাই হালকা হয়ে যাবে। শুভমান গিলের নেতৃত্বে এখন বড় প্রশ্ন আর্শদীপ সিং কি পারবেন সেই জায়গাটা পূরণ করতেন। আর্শদীপের নাম শুনে অনেকেই প্রশ্ন তুলবে, কারণ তিনি এখনো পর্যন্ত কোনো টেস্ট ম্যাচই খেলেননি, ইংল্যান্ডের কন্ডিশনও কখনো খেলেননি তিনি, আর ঘরোয়া টেস্ট ক্রিকেটেও তার বিশেষ কোনো নজর কাড়ার রেকর্ড তার নেই। মাত্র তিনি 7টে টেস্ট ম্যাচ খেলেছেন এবং সেখানে সংগ্রহ করেছেন মাত্র 15টি উইকেট। কিন্তু তবুও যখন সিনিয়র স্পেশাল চাপে তখন নতুন কাউকে সুযোগ দিতেই হয়, আর এটাই ক্রিকেট, আর এটাই ভবিষ্যতের বিনিয়োগ। টেস্টে অভিষেকের চাপ, বিদেশের মাঠে বল করা, আর মিডিয়ার আলোচনার ভার সবকিছু এখন কাঁধে তুলে নিতে হবে আর্শদীপ সিংকে। তবে এটাই তার সুযোগ নিজেকে প্রমাণ করার। দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে 2রা জুলাই, জায়গা এইচ বস্টন, যেখানে পিচ স্পোর্টিং হলেও পেসারদের জন্য খুব সুবিধাজনক নয়। তাই ভারতীয় বোলিং বিভাগকে কতটা কার্যকরী হবে সেটা অনেকটাই নির্ভর করছে আর্শদীপ সিং এর উপর, যিনি তার প্রথম টেস্টে ডেবিউ করতে চলেছেন এই দ্বিতীয় টেস্টে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় বুমরা না থাকলে ভারতের বোলিং কতটা দুর্বল হয়ে পড়বে? আর্শদীপ সিং দ্বিতীয় টেস্টে তার প্রথম টেস্ট ম্যাচের অভিষেক করতে নেমে কি তার সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারবে? নিচে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দিন কমেন্টে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যে কোনো আপডেট এলেই দ্রুততম ভাবে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।